এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি একটি হোমমেড ইন্ডাক্টর মিটার। তো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। এটি হলো ইলেকট্রনিক্স প্যাসিভ কম্পোনেন্ট ইন্ডাক্টর, যেটাকে আমরা বিভিন্ন সার্কিটে ঠিক এইরকম একটি ডায়াগ্রামে দেখতে পাই। আর আমরা এই ইন্ডাক্টরটার ইন্ডাকটেন্স মেজার করার জন্য ইউজ করব একটি রেজোন্যান্স সার্কিট। এটা যদি আমরা এর ইনপুটে +5 ভোল্টেজ দিই এবং 5 ভোল্টেজ দিয়ে যদি আমরা সার্কিটটাকে চার্জ করার পর যদি আমরা 5 ভোল্টেজ সরিয়ে দিই, তাহলে একটি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি জেনারেট করবে এবং এই ফ্রিকোয়েন্সিটা কিছুক্ষণ পর 0 হয়ে যাবে। এই ফ্রিকোয়েন্সিটাকে ক্যালকুলেট করার জন্য আমরা ইউজ করব একটি ফর্মুলা, যেটি হলো রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি ফর্মুলা। এখানে আমরা যদি যে কোনো দুটো রাশিকে ইনপুট দিয়ে অন্য রাশিটিকে বের করে নেব, তো এক্ষেত্রে আমরা যেহেতু ইন্ডাকটেন্স মেজার করব, তার কারণে আমরা প্রথমে ফ্রিকোয়েন্সিটা মেজার করব। আর আমরা ক্যাপাসিটরটা যেহেতু ফিক্স ইউজ করব, তার কারণে আমরা ক্যাপাসিটেন্স অলরেডি জানাই থাকবে। যেহেতু আমরা পুরো কাজটা আরডুইনো ইউজ করে করব, তাই আমাদেরকে প্রথমে অ্যানালগ সিগন্যালটাকে ডিজিটালে কনভার্ট করে নিতে হবে। আর এই ডিজিটালে কনভার্ট করার জন্য আমরা ইউজ করব একটি অপ অ্যাম্প, যেটার নাম হচ্ছে অপারেশনাল অ্যাম্প্লিফায়ার, যার দুটো ইনপুট থাকে এবং একটা আউটপুট থাকে। আমরা এখানে অপ অ্যাম্পের কম্পারেটর সার্কিট ইউজ করব। তো সার্কিটটি কিছুটা এরকম। তো আমরা যদি এর ইনপুটে একটি সাইন ওয়েভ দিই এবং তখন আমরা এর আউটপুটে ঠিক একই ফ্রিকোয়েন্সি স্কোয়ার ওয়েভ পাবো, যেটা আমাদের মাইক্রোকন্ট্রোলার খুব সহজেই রিড করতে পারবে। তো আমরা যেহেতু মাইক্রোকন্ট্রোলার হিসেবে ইউজ করছি আরডুইনো, তার কারণে আমাদেরকে অপ অ্যাম্প ইউজ করতে হচ্ছে। তো অবশেষে সার্কিটটা যা হবে সেটা হচ্ছে, আমাদের কাছে থাকবে একটা আরএলসি সার্কিট এবং সেটাকে আমরা কানেক্ট করব আমাদের অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের ইনপুটের সাথে। ফলে সার্কিট থেকে জেনারেট হওয়া রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিটা সোজা যাবে অপ অ্যাম্পের ইনপুটে এবং অপ অ্যাম্প সেটাকে স্কোয়ার ওয়েভে কনভার্ট করে দেবে এবং সেই পুরো সিগন্যালটা রিড করব আমরা আরডুইনো দিয়ে। এবং আমরা আউটপুট দেখার জন্য ইউজ করব একটি 16:2 এলসিডি ডিসপ্লে। আমি আমার আরডুইনোটাকে কানেক্ট করে ফেলেছি আমার পিসির সাথে প্রোগ্রামিং করার জন্য।
তো সার্কিটের কানেকশান করা কমপ্লিট। তো কানেকশান করার সময় আমি দু একটা ওয়্যার ভুল কানেক্ট করেছিলাম, তো সেগুলো সব ঠিক করার পর সার্কিটটা কিছুটা এরকম দেখতে লাগবে এবং এর ডিসপ্লেতে এখন কোনো আউটপুট দেখাচ্ছে না, কারণ আমি যে ইন্ডাক্টরটা এখানে কানেক্ট করেছিলাম সেটি রিমুভ করে নিয়েছি। তো এবার আমি একটি আননোন ইন্ডাক্টর এখানে কানেক্ট করতে চলেছি, যেটার ইন্ডাকটেন্স আমি জানি না। তো কানেক্ট করার পর আমি সোজা ডিসপ্লেতে যাই, এটি ভ্যালু পাই 343 শো করছে। তো আমি এরপরে অন্যান্যগুলো দেখব। এবং এটার ভ্যালু 354 সামথিং। তাহলে আমি আরেকটি আননোন ইন্ডাক্টর অ্যাড করলাম, 700 সামথিং রেজাল্ট দেখানো হচ্ছে। তো বাড়িতেই তৈরি করতে পারেন এবং এটি আপনি যদি কোনো সোল্ডারিং বোর্ডের মধ্যে করেন তাহলে এই যে রেজাল্টটা এত বেশি আপ ডাউন করবে না, খুব কমে আপ ডাউন করবে। এবং আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আমার ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বাই বাই।